মধু এখন বর্তমান আছে সরিষা আর দুনিয়া কালো জিরা মানে কুড়ি নাই তো বাইরে হওয়ার পরে একটা রেট জানা যায় তা আনামানি করে এখন 500-600 যেতে পারে না একটুও নাই একটু এই সাইড দিয়ে মধু আরে খাইছে এই পোকাগুলোর এটা একটা ছোট এর একটা নাম আছে এটা কি কিন্তু মৌমাছি না নামটা আমি সঠিক বলতে পারবো না খেয়াল নেই হ্যাঁ এটা মৌমাছি এটা গাছের ছাড়া একটু ছোট গাছের বড় হ্যাঁ বাইরে আগুনে এইটার মধ্যেই এই মধুটা রাখে না দেখি রানী দেখবে এটা আছে না রানী কোথায় আছে এটা খুঁজে বাইর করতে হবে প্রত্যেক এই কিন্তু মধু আমি মুখে দিছি আমার গায়ে দিলে কোনো সমস্যা নেই কিন্তু মুখে দিলে তো সমস্যা হইবে মুখ খুলবে চোখে দিলে রানী কিন্তু এই যে রানী আপনারা দেখতে পাচ্ছেন যে রানী মৌমাছি যেটিকে বলা হয় মৌমাছির রানী সেটি একটু সাইজে একটু বড় কোনটা এটি হচ্ছে আপনার এই মৌমাছিগুলোকে সম্পূর্ণ অনেকগুলি রানী মৌমাছি নির্দেশনা দেয় এবং এই মৌমাছিগুলো দর্শক আমরা এখন রয়েছি মাদারীপুরের রাজর উপজেলার আমগ্রাম সড়কের পাশেই দেখছেন যে একজন মধু চাষী তিনি এই মৌমাছির যে মধু সেটি সংগ্রহের যে কার্যক্রম তিনি সেটি করছেন এই ভাই ইনি আমাদের সিরাজগঞ্জ জেলা থেকে তিনি এসেছেন আপনারা জানেন যে আমাদের এই অঞ্চলে কিন্তু এই সিজনে শীতের সিজনে ব্যাপক পরিমাণে আপনার সরিষা ধনিয়া এরকম চাষ হয় সেখান থেকে কিন্তু এই তাদের যে এই মৌমাছি থেকে তারা মধুগুলো সংগ্রহ করে সেটি দেশ এবং বিদেশে রপ্তানি করে তা আমাদের কাছে সাথে আমরা কথা বলেছিলাম আমাদের প্রক্রিয়া আমরা জানলাম এবং সেটি আপনাদেরকে জানানোর জন্যই মূলত এই ভিডিওটি বা প্রতিবেদনটি করা মূলত হচ্ছে যে এই মধু হচ্ছে জান্নাতের খাবার আপনারা জানেন যে মধু অনেক ঔষধি গুণ রয়েছে উপকারিতা রয়েছে আপনারা নিয়মিত বিশুদ্ধ মধু পান করবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম এই কৃত্রিম উপায়ে এই মধু সংগ্রহ করে এই মধুর চাষ করছে এখানে আমরা দেখছি যে একেবারে অসংখ্য মৌমাছি পোক এখানে সংগ্রহ করা হয়েছে পাশেই রয়েছে সরিষা ফুলের ক্ষেত এবং কালো জিরা ধনিয়া এগুলো থেকে মধুগুলো সংগ্রহ করে এই কৃত্রিমভাবে চমৎকার উপায়ে এই মধু সংরক্ষণ করছে আমার সাথে রয়েছে এই যে মধু চাষী উনি এসেছেন সিরাজগঞ্জ থেকে আপনারা কিভাবে এই চাষটা করেন এটাই বক্স নিয়ে যে মানে যে যেখানে ফুল আছে সেই ফুলে যাওয়া লাগে এইখান থেকে যাব হলো পাবনা হলো লিচু ফুলের মতোই এখান থেকে শেষ হয়ে যাওয়ার পরে এখন বর্তমান আছে হলো সরিষা ফুলের মাঠে দুনিয়া কালোজিরা মিশ আচ্ছা সরিষা ফুলের মধুর দাম কিরকম হতে পারে এক কেজি ওটা এরকম 400-450 এরকম আচ্ছা এখনো কি মধু সংগ্রহ হয়েছে এখনো হয় নাই এখান থেকে আরো 2-1 দিন পরে হইবে হবে না এখানে কি মধু পাওয়া যাবে আপনাদের এখানে অবশ্যই আচ্ছা আর আপনার সরিষা ফুলের ধনিয়া ফুলের মধুর ইয়ে কেমন দাম দুনিয়া কালোজিরা এটা আর একটু রেট বেশি এটা একটু বেশি না এটা 500-600-550 এরকম যেতে এমনি আপনাদের খরচ কেমন হয় এই চাষটা করতে এটা এই যে বক্স গুলো আছে এখানে এগুলো মিলিয়ে খরচ আছে অফ সিজনে 7 লক্ষ টাকার মতো 4 লক্ষ টাকা 7 লক্ষ টাকা ইনভেস্ট করা হয়েছে এখন যে এই যে আপনারা চাষ করছেন এখানে সবকিছু মিলিয়ে আপনাদের কিরকম ইনভেস্ট মানে আপনাদের মূলধন কত এখান থেকে ওটা আনুমানিক করে বলতে হবে আপাতত এখানে 2 লাখ 2.5 লাখ এরকম হতেও পারে আচ্ছা আপনাদের কি এই ব্যবসায় কি লাভ হয় মোটামুটি অবশ্যই আচ্ছা এই কি আমাদের শুধু এলাকাতেই দেন না সারা বাংলাদেশে এই মধুগুলো আপনারা সরবরাহ করেন সব জায়গায় দেওয়া হয় আমাদের মতন এরকম আরো লোক আছে আচ্ছা 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 আর এমনিতে এলাকার স্থানীয় কেউ কিনতে চাইলে কিনতে পারবে অবশ্যই আপনাদের কি বোতলে না ভিতরে করে বিক্রি করেন না ওরা বোতল তো ওইভাবে তো আমরা পাইকারি
কম বিক্রি হয়, এই আচ্ছা, কারণে আচ্ছা। বোতল দেয় না, বোতল থাকলে দেয়, না থাকলে নিয়ে আসে এরকম। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম। আচ্ছা জি, আমিরুল ইসলামকে অনেক ধন্যবাদ।